নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল এই 4:30 মতন। তো এখন আমরা তিনজন মিলে রেডি হয়ে একটু বেরোচ্ছি। এখন যাব ভাইয়ের বাড়ি। তো ভাইয়ের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে, আর বাড়ি থেকে একটু সেজে গুজেই যাচ্ছি। ভাইয়ের বাড়ি খুবই কাছে, কিন্তু ভাইয়ের বাড়ি থেকে আবার কোথাও আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে। তো তার জন্যই একটু সেজেগুজে যাচ্ছি। তারপর আবার লিপস্টিক পরিনি, শুধু আইলাইনারই পরেছি, কারণ ভাইয়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাবানকে নিয়ে যাব গানের ক্লাসে। গানের ক্লাস ছুটি হওয়ার পর বাবানকে আবার ভাইয়ের বাড়িতে রেখে তারপর আমরা বেরোবো, তোমাদের দাদা ভাই আর আমি। আর এইদিকে মা বাবা এসেছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। মা বাবা সকালেই চলে এসেছিল ভাইয়ের বাড়িতে, যেহেতু পায়েল এতটা বিরিয়ানি রান্না করবে তাই মা একটু হেল্প করবে জন্য। তো বাবানের পড়া ছিল, তার জন্য আমার একটু লেট হলো। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল। আর একটা গ্রিন চাটনি বানিয়েছিল, সেটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো বিরিয়ানি খাওয়ার পরও আমি থালায় করে নিয়ে ওটা চেটে চেটে খেয়েছি, এত ভালো হয়েছিল। তো চলো তাড়াতাড়ি করে খাবো, আবার বাবানের ক্লাস আছে, গানের ক্লাস। তো বাবানকে নিয়ে আবার বেরোতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বাবানকে গানের ক্লাসে নিয়ে চলে এসেছি, বাবানকে গানের ক্লাসে ঢুকিয়ে তো আমরা সব বান্ধবীরা মিলে চলে এসেছি। এখানে একটা পার্ক রয়েছে, পার্ক নয়, এখানে একটা ঝিল রয়েছে। তো ঝিলের পাশে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, তো এসে সেখানেই আমরা প্রতিদিন বসে থাকি। হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন যাচ্ছি আমরা দুজন একটু ঘুরতে। বাবানকে গানের ক্লাসে নিয়ে গেছিলাম, সেখান থেকে দিয়ে এসেছি ভাইয়ের বাড়িতে। ও ওখানে রয়েছে, ও দিদুন দাদান রয়েছে সবার সঙ্গে। তো আমরা দুজন এখন একটু যাচ্ছি ঘুরতে। চলো এখন কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো নিচে ঘুরতে হবে। তো দেখো এখন তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কোথায় এসেছি। আমরা এসেছি সিনেমা দেখতে। তো বাবানকে নিয়ে তো সব সময় সিনেমা দেখতে আসা যায় না, আর বাচ্চাদের সব সিনেমাতে অ্যালাউও করে না। আর আমরা যে সিনেমাটা দেখবো ভেবেছিলাম, তো সেটাতে বাবানের অ্যালাউ ছিল না। তো ভাবলাম মা বাবা যেহেতু রয়েছে, মা বাবার কাছে রেখে আমরা সিনেমা দেখে আসি। সব সময় তো সুযোগ হয় না। তো যেহেতু আমরা এখানে একারাই থাকি, কেউ সেরকম থাকে না বাবানকে দেখার জন্য, তো তার জন্য চাইলেও সব সময় যেতে পারি না। তো এখন যেহেতু সুযোগ হয়েছে, তো তার জন্য ভাবলাম সিনেমাটা দেখেই আসি। চলো, আর সিনেমা হলে তো জল বা অন্য কিছুই নিয়ে যেতে দেয় না, তো তাই জন্য এখান থেকে একটু জল খেয়ে নিচ্ছি। আর দেখো লিপস্টিক লেগে গেছে, সেটা তোমাদের দাদাভাই লিপস্টিক লেগে গেছে। না পড়েনি। তো আমরা একটু টাইমের আগেই এসে গেছিলাম, তার জন্য ওয়েট করছি। আর ভেবেছিলাম যে সিনেমাটা দেখব, সেটা তো দেখতে পারিনি। আর কি সিনেমা দেখলাম তোমাদের কিন্তু পোস্টার দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এখানে আমরা পপকর্ন নিয়ে নিয়েছি, আর আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল, অনলাইনে কেটেই এসেছিলাম। আর আমি আর পপকর্ন দেখে লোভ সামলাতে পারলাম না, তো এখান থেকে কয়েকটা তুলেই নিলাম। তো এখন হাফ টাইম হয়েছে, এখান থেকে একটা কফি নিচ্ছি। হ্যাঁ, তো ঢেলে দিলে তো অনেকটা দেখা যাচ্ছে। গুড মর্নিং। তো কালকে অনেক রাত্রে এসেছিলাম সিনেমা দেখে, তারপর আর কি ভিডিও করব। আমাদের আস্তে আস্তে 11টার সময় সিনেমা শেষ হয়েছে, আস্তে আস্তে 11:30 বেজে গেছে। তো আজকে সকাল সকাল এই যে তোড়জোড় শুরু করে দিয়েছি রান্নার। ওইদিকে মা সকালের খাবার বানাচ্ছে।
আর দুপুরেরটাও করছে, দুপুরের জন্য ডাল ভাজছে, মুগ ডালটা প্রেশার কুকারে বসানোর জন্য। আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তো প্রচুর রান্নাবান্না হবে। ওদিকে মা সকালের জন্য খাবার বানাচ্ছে, তো তরকারি বানাচ্ছে, আর আমি আটা মেখে রেখে দিয়েছি, তো পাট শাক দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর দেখো এদিকে আমি শাক কাটতে বসেছি, তো প্রচুর রান্নাবান্না আছে, সকাল সকাল শুরু করতে হবে। এখন বাজে সকাল 9টা। তো ওদের দাদা ভাই গেছে বাজারে, তো বাজার থেকে আসবে, মাংস মাছ আনতে গেছে। তো বাবা গেছে, তার সঙ্গে বাবানও গেছে। তো চলো আমরা সকালের খাবারটা রেডি করি, আর দুপুরে কি রান্না করব সেগুলো গুছিয়ে রাখি। চলো দেখতে থাকো ভিডিওটা। টাটা। তো দেখো এইদিকে রান্নাবান্না চলছে, এই যে সমস্ত কিছু এইদিকে আমি গুছিয়ে দিচ্ছি, আর মা রান্না করছে। তো এখানে ডাল হয়ে গেছে, এখানে ইলিশ মাছ ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে মাটনটা মেখে রেখে দিয়েছি। এখানে মাছের মাথা, এই কচু শাক দিয়ে রান্না হবে আজকে। মেইন ইলিশ মাছটাই মেইন, আর মাটনটা অল্প রান্না হবে, দুজন খাবে না ইলিশ মাছ, তাদের জন্য। তো আর এইদিকে বসিয়ে দিয়েছে মা, কী কী রান্না করছে। আর এখানে শাক ভাজা হয়েছে, এটা হলো কলমি শাক ভাজা। তো চলো এদিকে রান্নাবান্না হোক। আর এখানে আমি মশলা পেস্ট করছি, তো ইলিশ মাছের জন্য এখানে সর্ষেটা বেটে নিচ্ছি। চলো, এই আজকে সমস্ত রান্নাবান্না করছে, আমি শুধু ইলিশ মাছটাই করব। তো চলো, এখন বাজে কটা, 11:30 মতন বাজে। ভেবেছি যারা আসবে তারা আসার আগে রান্নাবান্নাগুলো করে স্নান টান করে রেডি হয়ে নেবো। দেখা যাক কতদূর কী করতে পারি, শুধু রান্নাবান্না করলে তো হবে না, ঘরের আরও অনেক কাজ থাকে। তো চলো কতদূর কী করতে পারি, চলো দেখতে থাকো ভিডিওটা। টাটা। তো এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে মায়ের, আর এখন আমি রান্না করতে এসেছি। ইলিশ মাছটা আমি রান্না করছি, ইলিশ মাছ দিয়ে ভাপা করব। আর আজকে একটু অন্য স্টাইলে করছি। তো দেখো এদিকে মাংসটা মা বসিয়ে দিয়ে গেছে, এটা প্রেশার কুকারে দিলে হয়ে যাবে। আর এদিকে আমি ইলিশ মাছের জন্য লঙ্কা আর হলুদ দিয়েছি, এটাতে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু অন্য স্টাইলে করছি, তো তোমাদের ফাইনালি রেজাল্টটা দেখাবো কেমন হয়। তো চলো রান্নাটা করে নিই। হ্যালো হ্যালো, বৌমনি কোথায়? দেখো মনকে, দেখো এসে মনের করে আমাকে চেনেই না। ছমি কেমন আছো? মাসি কেমন আছো? তো দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর তোমাদের একটু দেখাই কি কি রান্না হয়েছে আজকে। চলো, তো এখানে রয়েছে শাক ভাজা, আর এটা হলো কচু শাক, আর এখানে হলো মাটন। মাটন সবাই খাবে না, তাই মাটন এইটুকু। আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে ভাত হচ্ছে। আর আজকের মেন কোর্সটা তোমাদের দেখাচ্ছি। আর হয়েছে ইলিশ মাছ ভাপা, একটা মাছ ভেঙে গেছে, ওই দেখো। চলো ভাতটা হয়ে গেলে সবাইকে খাবার দিয়ে দেবো। চলো, তো দেখো এই বাটিতে একটু তুলেছি, তো এটা মামা বাড়িতে দিয়ে আসবো তার জন্য। আর এখানে দিয়েছি কচু শাক, চলো এটা দিয়ে আসি। দেখো বাচ্চাগুলো এখন খেতে বসে গেছে। বাচ্চাগুলো তো বাচ্চা না। কেমন কেমন হয়েছে গুল্লু? কেমন হয়েছে সৌমিক? কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি? বাবান কেমন হয়েছে? অমিশা, অমিশা কই? এই যে কেমন হয়েছে? কেমন হয়েছে দেখাও তো, হাত দিয়ে দেখাও কেমন হয়েছে। বলি বাবার দেখো কত স্পিড,
স্পিড কত। তো বাচ্চাদের খাওয়ার পর মেসো মাসি আর আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমরা সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করে নিয়েছি। অমিশা, অমিশা, এটা কে? পিপি, বেবি। আচ্ছা পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে তুমি। বেবিকে দোলাচ্ছে। কার বেবি? কার বেবি অমিশা? কার বেবি ওটা? আরে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। শোনো শোনো, ওটা কার বেবি? মামা নিয়ে যায়, মামা নিয়ে যায়। টাটা করে, একটু টাটা করে তো। টাটা, টাটা করো ক্যামেরায়। টাটা, টাটা করো একটু। হাত দিয়ে, হাত দিয়ে, হাত দিয়ে এরকম করে টাটা তাকাও। কেন দেখি, দেখি একটু ফর্সা হয়েছিস মনে হয় গুল্লু। আর এইদিকে দেখো তো সবাই মিলে এনজয় করছে, লাউডে গান চালিয়ে তো সবাই নাচ করছে। আর এটা হলো আমার মেসো, আর দেখো বনু, তারপর তোমাদের দাদা ভাই। তো সবাই মিলে নাচ করছিল এদিকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।